বাড়ি তো দূরের কথা, বাজারে বড় মাছটা কেনারও তৌফিক হয় না তোমার। জেলেরা বড় মাছটা রেখে দেয় ওই পিয়ন আর চাপরাশির জন্য। 2 দিন পরে তো রিটায়ার করবে, তখন কি করবে শুনি? এই শুনেছো, ওই যে আকরাম সরকারের ছেলে আকরাম, সে নাকি বিলেত থেকে এসেছে, তার সঙ্গে নাকি 4 জন মেম সাহেবও এসেছে। সুলেমানকে ডেকেছিল ওই তাদের সাথে কথা বলার জন্য। শোনো, আকাম সরকার হচ্ছে একটা বাজে লোক, তাকে নিয়ে মাতামাতি করার তো কোনো দরকার নেই। আর তোমার ভাই সোলেমান, সে তো দমে দমে বলে মিথ্যা কথা, তার কথা তো বিশ্বাস করার কোনো দরকার নেই। তুমি সবসময় সুলেমানকে ছোট করে কথা বলো। আচ্ছা, খামাখা সুলেমান কেন ওদের সম্পর্কে মিথ্যা কথা বলতে দেবে? মা 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 এসেছিস মা? হ্যাঁ বাবা। কলেজ থেকে এলি? হ্যাঁ, জানো না তো আজ আমাদের কলেজে কি হয়েছে? কি হয়েছে মা? এক ভিক্ষুক এসে বলছে 5 টাকা দিলে জ্ঞান ফ্রি। তাই নাকি? হ্যাঁ মা, আমার কিন্তু প্রচন্ড ক্ষুধা পেয়েছে। আচ্ছা বাবা, তুই তাড়াতাড়ি করে হাত মুখ ধুয়ে আয়, আমি খাবার দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি কিন্তু মা। আচ্ছা বাবা, ঠিক আছে। তুমি যাও ওর জন্য নাস্তা রেডি করো, যাও। আচ্ছা ঠিক। স্যার, এটি কি করছেন? এদিকে আসেন। এই পুকুর পাড়ে দাঁড়ায়েন না স্যার, এটার ভিতরে খারাপ জিনিস আছে। খারাপ জিনিস আছে মানে? প্রতি বছর 2-4টা লাশ নেয়, পানিতে ডুববে মরে। এটা অবশ্য স্যার ভালোই হয়, দেশের জনসংখ্যা কিঞ্চিত হলেও কমে। ভেবেছিলাম কি জানো, কোনোদিন এই দেশেই ফিরব। সঠিক ভাবনা স্যার, এই দেশে ফেরার কোনো কারণই তো নাই স্যার। আসলে হয়েছে কি জানো, বাবার জন্য কোনো পরিকল্পনাই ঠিক রাখা যায় না। মানুষ তো স্যার খালি পরিকল্পনা করে, আর উপরে যিনি আছেন উনি তো করেন মহাপরিকল্পনা। পরিকল্পনা আর মহাপরিকল্পনা কত পার্থক্য স্যার। বেশি স্নেহ করি সেটা নিশ্চয়ই টের পাও। জি চাচাজি জানি। আমার মিনমিন গলায় জানি কাও কে? কয়দিন আগে ইয়াবা ট্যাবলেট নিয়ে তো পুলিশের হাতে ধরা খাইলা। আমি থানা থেকে না ছুটাইলে রিমান্ডের শেষায় তক্তি নাইমা যাইতো মিয়া। তোমার সৎ মানুষ দুলাবাই তো যায় নাই তোমারে ছুটাইতে। আপনি চাচাজি খালি পিছনে কথা মনে করে খোটা দেন, লজ্জা লাগে। লজ্জা লাগা ভালো, তোমরা হইলা নির্লজ্জ, বেহা, বেশরমের জাত। মাঝে মাঝে শরম না দিলে মানুষ থাকবা না, হায়ওয়ান হয়ে যাইবা। কিছু মনে করেন না চাচাজি, আপনিও কিন্তু আমগরি যান। হ, সেই জন্যই তো এত ভালো কইরা জানি। বেহা হইতে আমারে অনেক কিছু করতে। ওয়ালাইকুম আসসালাম। মন্টু মিয়া, তোমার ভিক্ষা জ্ঞান বিতরণের কাজ কেমন চলতেছে? ভাইগনা, ভাস্তা, আত্মীয় স্বজন, কানা, ল্যাংড়া যা আছে সবাইরে নিয়ে আইসো, কামের ব্যবস্থা কইরা দিব। এক ভিক্ষুক, আমার ছেলে আকরামের বিদেশ থেকে ফেরত উপলক্ষে সদগা স্বরূপ ভিক্ষুকদের কর্মসংস্থানের ব্যবস্থা করতেছি। কোনো ফকির রে আর ভিক্ষা করা খাইতে হইব না। ভিক্ষুকরে কি কাজ দিলেন চাচাজি? বললেন আরো লোক নিয়ে আসতে। যা যেমন যোগ্যতা সেরকম কাজ দিতেছি। এখানে পাইলট প্রজেক্ট সাকসেস হইলে ঢাকায় ব্যবসা ছাড়াই দিমু। ফান্ড লাগে ফান্ড দিতেছি। তোমারও তো বলছিলাম তোমার এত বড় ব্যাংক ম্যানেজার বোনের জামারে দিয়া আমার প্রজেক্টটা করাও, তাও তো পারলা না। মাত্র 10 কোটি টাকার প্রজেক্ট, অথচ পত্রিকা টেলিভিশনে দেহি মানুষ হাজার হাজার কোটি টাকা হাইসা খেলিয়া নিয়ে যাইতেছে। আমার দুলা ভাইরে তো আপনি জানেন চাচাজি, নিয়মের বাইরে এক চুল নড়বো না, বেশি সৎ। তবে সৎ হওয়া, সৎ থাকা, এইটা একটা মহৎ গুণ। এই জন্যই আমি লোকটাকে পছন্দ করি। এইটা আপনি কি বললেন চাচাজি? আপনি দুলা ভাইরে পছন্দ করেন? সে কিন্তু আপনার 3-3বার প্রজেক্ট রিজেক্ট করছে, এরপর আপনি তারা পছন্দ করেন? তোমার বিশ্বাস হয় না না? শোনো, আমি আমার ইমেজ বদল করতেছি। অনেক লোকেরই আমার সম্পর্কে ভুল ধারণা, আমি খুব খারাপ লোক। এটা যে ভুল
কয়দিন পরে আমারে নিয়ে এই বিষয়ে টেলিভিশনে নাটক হবে, নাটক দেখবা। মানুষের মন কুমারের শাক, পলকে খায় 18 পাক। এইসব একেবারে পাত্তা দিবেন না চাচাজি। কে আপনারা খারাপ বলে? নামটা শুধু বলেন, জিবলা টান দিয়ে ছিঁড়া ফেলাম। টাকার ক্ষমতা যার আছে তার সব আছে, আর যার এই দুইটা নাই সে যত সতী হোক, স্ত্রীর কাছে পর্যন্ত তার কদর নাই। আমার দুলা ভাইরে তো আমি খুব ভালো করে জানি, সারাক্ষণ আমার বোনের আক্রমণের মধ্যে দিয়া থাকে। তবে চাচাজি, আপনি কিন্তু একটা নতুন কথা শুনাইলেন, আপনি আমার দুলা ভাইরে পছন্দ করেন। তোমার বিশ্বাস হইতেছে না? না, আজ তোমারে কেন খবর দিছি জানো? আমার ছেলে আকরাম বিদেশ থেকে আসছে। তোমার দুলাভাইয়ের একটা মেয়ে আছে, কলেজ পাশ করছে। আমি সিদ্ধান্ত নিছি তার সাথে আমার ছেলের বিবাহ দেব। সৎ মানুষের বেয়াই হিসাবে আমার ইমেজটাও মানুষের কাছে সৎ হইব। আইডিয়াটা কেমন? চাচাজি, আপনি যে সত্যিকারের একজন জ্ঞানী বিজ্ঞানী সেটা এবার হাতে নাতে প্রমাণ পাইলাম। এখানে 5,000 টাকা আছে, তোমার বোনের সাথে প্রস্তাবটা ফাইনাল করবা, আগামী রোববারের মধ্যে জানাইবা। আরও প্ল্যান আছে। জি চাচাজি, অবশ্যই জানাবো। আইসেলে আসি চাচাজি, আসসালামু আলাইকুম। ইস, কি অবস্থা! এত তেলা পোকা, বাবারে বাবা, ওষুধেও মরে না। জিনিসপত্রে ভেজাল, খাদ্যে ভেজাল বুঝলাম, কিন্তু তেলা তোরার ওষুধেও ভেজাল। এত মরে, এত ওষুধ দিয়ে তারপরে মরানো, মেজাজটা কেমন লাগে? মা, মা, ও মা, কি? কাল কিন্তু 1 তারিখ, মনে আছে তো? তুমি বলেছিলে 1 তারিখে আমার ইউনিভার্সিটিতে চান্স পেলে ল্যাপটপ কিনে দিবে। কি হলো, কিছু বলো না কেন? যা তো বাবা, সামনে থেকে যা, কাজ করতে দে, কানের কাছে ঘ্যানার ঘ্যানার করিস না। যা, ওই যে ফোন বাজতেছে, ফোনটা নিয়ে এসে দে। ধরো। কি আবার? হ্যাঁ সুলেমান, মাই ডিয়ার বুহুজান, কেমন আছো? বেশি ভালো না। তুই কেমন আছিস? মনটাই খারাপ হয়ে গেল। ভালো নাই কেন বলো তো? ছুটির একটা দিন, কি করতেছো বাসায়? দুলাভাই কই? ওই তো মন খারাপ করে বসে আছে। মন খারাপ করে বসে আছে মানে? ঝগড়া হয়েছে তোমার সাথে? তোর দুলাভাই কি ঝগড়া করার মানুষ? 1 তারিখে সুস্মিতার জন্য একটা ল্যাপটপ কেনার কথা ছিল, কিন্তু এখনো টাকার জোগাড় হয়নি, সেই জন্য মন খারাপ। কি যে বলো না, যার সামনে দিয়ে কোটি টাকা গড়াগড়ি খায় সে কিনা একটা ল্যাপটপ কেনার জন্য মন খারাপ করে বসে আছে। মানে আমি তোর কথার অর্থ বুঝলাম না। শোনো বুবু, একটা কথা মনে রাখবা আব্বাজান, কোনো বাপ মা চায় না তার সন্তানের ক্ষতি হোক। কিন্তু বাবা, লন্ডনে বসে টেলিফোনে শুনলাম তুমি হাসপাতালে ভর্তি, মরণ শ্বাস ছাড়ছ, আর এখানে এসে এসব কি দেখছি? বাবা, আমার কিন্তু এখানে থাকা একদম সম্ভব না। এইখানে সারা জীবন তো তোমারে থাকতে বলি নাই আব্বাজি। তুমি বিবাহটা করো, তারপর বউ নিয়ে লন্ডন থেকে ঘুরে আসো। বিবাহ করো বললেই তো বিবাহ করা যায় না বাবা। আমি এতদিন দেশের বাইরে থাকি, আমি তো সেরকমভাবে কাউকে চিনি না। সেই সব ভাবনা তো তোমার না আব্বাজি। এই গ্রামে একজন অতি সৎ ব্যক্তি আছেন, তার কন্যার সাথে তোমার বিবাহ আমি চূড়ান্ত করেছি। কন্যাও তিরুপসী। কি বলো বাবা? ঢাকা শহরেও খোঁজখবর নিয়েছিলাম, সেখানকার কন্যাদের অবস্থা বিশেষ সুবিধাজনক না। ছেলে মেয়েরা নেশা করে, মেয়ে সন্তানরা নেশা করে বাপ মারে পর্যন্ত মাইরা ফেলে। টেলিভিশনে সেই সব দেখলে ভয় করে। সেই কারণে তোমার জন্য আমি ঠিক করেছি সৎ লোকের কন্যা। যে মেয়েটাকে বিয়ে করাতে চাচ্ছ তার একটা ছবি অন্তত দেখা যায়? কি দরকার বাবা, ছবি হইল প্রতারক। মানুষ ছবি তোলার জন্য মেকআপ করে, মেকআপ কইরা স্রোত বদলায় ফেলে। আমরা একবারে কাজে নিয়ে যাব, এক বৈঠকে বিবাহের কাজ শেষ। কি বলো এইসব?
এমনও তো হতে পারে মেয়েটিকে আমার একদমই পছন্দ হচ্ছে না। কোনো অসুবিধা নাই, প্রয়োজনে আরেকটা বিবাহ করবা, 2 স্ত্রী থাকবে, অসুবিধা তো নাই। আল্লাহ পাক তোমার পিতাকে ধন সম্পদ ব্যবসা বাণিজ্য তো কম দেন নাই, তুমি এত ঘাবড়াও কেন? যাও বিশ্রাম করো গা। তোমার বিবাহ নিয়ে আমার একটা বড় ভাবনা আছে। এই নে শরবত। যাও। যা গরম পড়েছে বাবা। নাও। কি রে, ভালো হয় নাই? আরে ভালো হয়েছে, রাখো তো। দুলাভাইয়ের কি অবস্থা? তোর দুলাভের অবস্থা খুবই ভালো, তার মেজাজটা আজকে খুবই ভালো আছে। এই দুলাভাই লোকটা না মানুষ করা গেল না। শোনো বাবু, তোমার সাথে আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, মন দিয়ে শুনবা এবং মন দিয়ে চিন্তা করবা। কিন্তু আমি তো তোর ফাইলের ব্যাপারে তো দুলাভের সাথে আলাপ করেছি। আরে রাখো তো তোমার ফাইল। আমাদের সুস্মিতা ভাগ্নির জন্য খুব ভালো একটা পাত্রের সন্ধান পাওয়া গেছে। কিন্তু কিন্তু পরে মেয়েকে তো আমাদের বিয়ে দিতে হবে নাকি? কিন্তু তোর দুলাভাই তো দুলাভাই যদি এখন সম্রাট শাহজাহানের মতো চিন্তা করে মেয়েরে জাহানারা বানায় ঘরে রেখে দিতে চায়, তাহলে কিন্তু আগুন লাগায় হাত পুড়বে। সেরকম কি কোনো ইচ্ছা আছে? না, ঠিক তা না। সেই জন্যই তো বলতেছি, খুব ভালো পাত্রের সন্ধান পাওয়া গেছে বুবু। এখন যেই দিনকাল পড়ছে পত্রিকা দেখলে তো হাত পা কাঁপে। তুমি ভিতরে যায় ভাই দুলাভাইয়ের একটু বুঝাও। ঠিক আছে, দেখি আমি তো বুঝাইতেছি। যাও, একটু মন দিয়ে ভালো করে বুঝাও। যাও। চাচাজি, আপনি তো জানেন আমার দুলাভাই একজন সৎ লোক, সেজন্য ফিনান্সিয়াল একটু দুর্বল। অর্থনৈতিক বিষয়ে কোনো চিন্তাই করবা না। এ দেশের ছেলেরা বিয়া করার সময় কন্যার বাপের কাছ থেকে যৌতুক নেয়। আমি আমার ছেলের বিয়া করাবো উল্টা পণ দিয়া। তোমার ভাগ্নির বিয়া সংক্রান্ত যাবতীয় খরচ আমি দেব, বুঝতে পারছো? কি বললেন চাচাজি? আয়োজনে নাইমা পড়ো, মানি ইজ নো প্রবলেম। বাহ, পেয়ে গেছি। এইখান থেকে আমার একটা ভালো কমিশন রাখতে হইব। হ্যাঁ মিয়া, খাড়াই রইলা কেন? যাও, রাইতে আমার ফোন দিও। জি চাচাজি। কানা নাকি? বসুন দুলাভাই। দুলাভাই, মাথাটা একটু ঠান্ডা করে চিন্তা করেন। আচ্ছা, আমাকে মাথা গরম করতে কখনো দেখেছো? সেটাই তো মুশকিল দুলাভাই। আপনার মাথা ঠান্ডা থাকতে থাকতে বরফের মতো শক্ত হয়ে গেছে। ব্যবহারের সমস্যা। তুমি কথা বলো ছক্কা পাঞ্জা করে বলো, ক্লিয়ার করে বলতে পারো না। মানুষ ফেসবুকে লাইক দিতে পছন্দ করে দুলাভাই, কিন্তু ক্লিয়ার কথা কেউ লাইক করে না। ঘরে কম বয়স্ক অবিবাহিত মেয়ে থাকা মানে বিয়ের খরচের জন্য 5 লাখ টাকা তৈরি থাকা। সেই দিশে কি আপনার আছে? এরপর মেয়ের বয়স 20 হবে তো খরচ 7 লাখ। বয়স যত বাড়বে খরচও তত বাড়বে। আর ছেলে থাকলে? ঠিক তার উল্টা, কামাই আর কামাই। বিয়ে করাইলে কোনো পক্ষে খুশি হয়ে 10 লাখ টাকা দিয়ে দিবে। মেয়ে মানে হলো খরচা। তুমি তো বই পুস্তক কিছু পড়ো না। আমাদের নবীজি একটা কথা বলেছেন, যে ব্যক্তি তার কন্যা সন্তানকে জীবিত প্রথিত না করবে, তাকে তুচ্ছ জ্ঞান না করবে এবং কন্যার উপরে পুত্রের প্রাধান্য না দেবে, তাকে আল্লাহ পাক জান্নাতবাসী করবে। তাই বলে দুলাভাই আপনি সুস্মিতারে বিয়া না দিয়া সম্রাট শাহজাহানের মেয়ে জাহানারা বানায় রাখবেন? শেষে তো আগুনে হাত পোড়ায় ফেলবো। আচ্ছা, কি আবল তাবল কথা বলো, যে কথার কোনো আগা নাই মাথা নাই। জ্ঞানের কথা বলি দুলাভাই, ভালো সহিপাত্র কিন্তু সবসময় পাওয়া যায় না। কোনো যৌতুকের ডিমান্ড নাই। ঠিক আছে, আমি ওর মায়ের সঙ্গে একটু কথা বলি। আমি সব শুনেছি। সুলেমান যে প্রস্তাব এনেছে তা আমাদের জন্য তকদির। আমি এই বিয়েতে রাজি, সুস্মিতার আব্বা। মারহাবা। বুবু, বুবু এদিকে আসো, আরে তাড়াতাড়ি আসো। দুলাভাই, আর একটা খুশ খবর বলি। সুস্মিতার বিয়েতে যা খরচ হইব সব দায়িত্ব এই সুলেমানের। আপনাকে 1 পয়সা খরচ হইব না, 0 কস্ট। আর কি চাও? তুমি অনেক সৌভাগ্য নিয়ে জন্মগ্রহণ করছো আম্মা। অতি সৌভাগ্যবতী না হইলে এইরকম বিয়ে কখনো কারো ঠিক হয় না। সুস্মিতা,
তুই জানিস তোর মামা তোর জন্য 2টো ড্রেস এনে রেখেছে, দেখেছিস? অসুবিধা নাই, পছন্দ না হইলে পাল্টায় আনা যাবে, স্লিপ দিয়ে আছে সাথে। তোমাদের কথা শেষ হয়েছে? আকরাম বড় ভালো ছেলে আম্মা, যেরকম সে হ্যান্ডসাম তেমনি তার আচার ব্যবহার, বিদেশে থাকা ছেলে, হাই কোয়ালিটি রুচি। তোমার যখন যা ইচ্ছা মুখ ফুইরে প্রথম অক্ষরটা বলবা, সরেয়া বলবা তো আনারস চলে আসবে। আমার না খুব মাথা ধরেছে, তোমরা আমাকে একটু একা থাকতে দাও। আ- তোমরা যাবে এখান থেকে নাকি আমি চলে যাব এখন? আমি কি তোমার জন্য মাথা ব্যথার ওষুধ দিয়ে আসবো আম্মা? আমি ওষুধ খাবো না, বললাম তো আমাকে একটু একা থাকতে দাও প্লিজ। বিয়ের আগে মেয়েরা এরকম একটু একা থাকতেই পছন্দ করে বুবু, তবে মেয়ে জামাই বাবা একখান, কোটিতে একটা। আল্লাহ পাক এখন সবকিছু ঠিকঠাক মতন করলেই হয় ভাই, দোয়া কর। করবেন মানে কি, আল্লাহ পাক তো করেই রেখেছেন। ও বুবু, এই 1000-5 টাকা আমরা ধার দিতে পারবা? মঙ্গলবার আমি দিয়ে দিব। 5,000 টাকা? অত টাকা তো আমার কাছে নাই ভাই, 1,000 হবে। তাতেই চলবে, তুমি আমার এখন 3000 দাও, দুলা ভাইয়ের কাছ থেকে নিয়ে পরে দিও। আচ্ছা। কন্যা আমাদের অত্যন্ত পছন্দ হয়েছে। আপনাদের যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমরা আজই বিয়ার কাজ সম্পন্ন করতে পারি। অনুষ্ঠানটা পরে করব, সেজন্য কাজীকে সাথে নিয়ে আসছি। সুলেমান, তুই কি বলিস? এটা তো অত্যন্ত খুশির খবর, আমাদের অবশ্য কোনো কিছু বলার নাই। দুলা ভাই, আপনার কি কোনো কিছু বলার আছে? না, তোমরা যেটা ভালো মনে করো সেটাই তো হবে। বাহ বাহ বাহ, বুঝে গেছি আমি, শুকুর আলহামদুলিল্লাহ। আজকে বিয়ের আনুষ্ঠানিকতা করা সম্ভব না। কেন কেন, কি অসুবিধা আম্মাজি? আমার কিছু কথা বলার ছিল। আপনার কি চাই আম্মাজি? মুখ ফুটা বলতে দেরি হবে, আনতে দেরি হবে না। আপনি জানেন কি না আমি জানি না, এখন যে কোনো বিয়ের ক্ষেত্রেই পাত্রের 3টা সার্টিফিকেট দরকার হয়। সার্টিফিকেট মানে কি এর সার্টিফিকেট? আকরাম বাবাজির লন্ডন বিলের থেকে বিএএমএ বহু সার্টিফিকেট নিয়ে আসছে। এগুলা ছাড়া আরও অনেক ছোটোখাটো সার্টিফিকেট আছে, প্রাইজও আছে। আমি কোনো একাডেমিক সার্টিফিকেটের কথা বলছি না, বিয়ের জন্য যে 3টা সার্টিফিকেটের দরকার হয় আমি সেটার কথা বলছি। প্রথমত এইডস ফ্রি সার্টিফিকেট, পাত্রের HIV টেস্ট করানোটা খুবই জরুরি। দ্বিতীয়ত পাত্র মাদকাসক্ত কিনা সেটা জানাটা জরুরি। আপনারা তো সবাই টিভি পত্রপত্রিকায় নানা ঘটনা দেখছেন, শুনছেন, কত রকমের ঘটনা ঘটে যাচ্ছে। আর তৃতীয়ত পাত্রের বডি ফিটনেস সার্টিফিকেট। বড় গুরুত্বপূর্ণ কথা বলেছিস তোমা। বাবা, এখানে একটা মানুষের সাথে আরেকটা মানুষের জীবন যুক্ত হবার বিষয়। আর পৃথিবীতে নিজের জীবনকে ঝুঁকি থেকে মুক্ত করার অধিকার তো সব মানুষেরই আছে, তাই না? সুস্মিতা তো ঠিকই বলেছে, আমাদের সকলেরই তো এই বিষয়ে সচেতন হওয়া জরুরি। স্যার, আজকে তাহলে আর বিয়ে আর হচ্ছে না স্যার। যে যত বেশি অবাক হয় তাকে কখনো হাই প্রেশার হয় না। বাংলাদেশে বিয়ের জন্য সার্টিফিকেট লাগে, এখানকার গ্রামের একটি মেয়েও সে বিষয়ে সচেতন। হ্যাঁ, বিষয়টা অবাক না? বাংলাদেশে না অ্যাডভান্সের দিকে আগায় যাইতেছে, আর এটা তো ইন্টারন্যাশনাল নিয়ম, একটু সতর্কভাবে চলাফেরা করা দরকার। তবু বিষয়গুলো কেমন না? কেমনই তো, ওই দিন টেলিভিশনে দেখলাম হিন্দি ফিল্মের সুপারস্টার অমিতাভ বচ্চনের লিভার সিরোসিসের কাহিনী। মানে
মানে ওনার লিভার সিরোসিস কেমনে হয়েছিল সেটা জানলাম। কিভাবে হয়েছে? 1982 সালে কুলি ফিল্মে অভিনয় করতে গিয়া সুপারস্টার অমিতাভ বচ্চন গুরুতর আহত হয়েছিল। তখনকার প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ওনারে হাসপাতালে দেখতে পর্যন্ত গেছিল। তখন বচ্চন সাহেবের রক্তের প্রয়োজন হয়ে পড়ছিল। তো ওই সময় উনি যার রক্ত গ্রহণ করছিল জানা গেছে সেই রক্তের মাধ্যমে অমিতাভ বচ্চনের শরীরে লিভার সিরোসিসের জীবাণু ঢুকে পড়ছে। বলেন কি? এটা তো ভয়াবহ ঘটনা। হ্যাঁ, সেই জন্যই তো বাংলাদেশে বিবাহের জন্য সার্টিফিকেট করা খুব জরুরি। সাথে টাকা কত আনছো? আমি এখনো ডলারগুলো ভাঙাতে পারিনি। আগামীকাল সার্টিফিকেটের জন্য টেস্টগুলো করিয়ে ফেলবো। আরে পাগল নাকি তুমি? কালকে তুমি নিবা রিপোর্ট আর সার্টিফিকেট। টেস্ট করাতে হবে না? তুমি আমার এক্ষুনি $100 দাও, আমি ফোনে ফোনে রিপোর্ট আর সার্টিফিকেট করায় রাখবো। দাও। ব্লাড দিতে হবে না? আমি তো মেন্টালি প্রস্তুতি নিয়ে আসিনি। শোনো ছোট ভাই, এই দেশে ড্রাইভিং লাইসেন্স নিতে ড্রাইভিং জানা লাগে না। আর এই সুলেমানের মতো ভাই থাকতে রক্তের সার্টিফিকেটের জন্য রক্ত দেওয়ার দরকার হয় না। তোমার চরিত্র যে ফুলের চাইতে পবিত্র এটা কেউ না জানো, আমি তো জানি। খাসেনের কিছু নাই, কালকের মধ্যে সব ব্যবস্থা হয়ে যাবে। থাকো, আসতেছি আমি। টেনশনের কিছু নাই, কালকের মধ্যে সব ব্যবস্থা হয়ে যাবে। থাকো, আসতেছি আমি। সদরুল, বিয়া করছো কত সালে? 2012 সালে স্যার। প্রথম বিয়াতে বাচ্চা গেছো, মানে স্যার এখন যদি সেকেন্ড ম্যারেজ করতে চাও তাহলে তোমার বিবাহের জন্য 3টা সার্টিফিকেট লাগবে। কথাটা স্যার পরিষ্কার বুঝলাম না। দিন দুনিয়ার কোনো খবর তো রাখো না, তুমি একটা আকাচ্চা মানুষ, খালি বিশ্বস্ত বইলা মাপ পায়া যাও। সরি স্যার, মাফ করবেন স্যার। মাপের উপরে তো ঠিক আসো। শোনো, আর্জেন্ট করে একটা বডি ফিটনেস সার্টিফিকেট, একটা এইডস ফ্রি সার্টিফিকেট আর একটা মাদক মুক্ত সার্টিফিকেট কইরা ফেলা। পয়সা আমি দিব, তোমার ইঞ্জিনটা চেক হয়ে যায়। জি স্যার, আপনি যখন বলছেন অবশ্যই করাবো স্যার। আমি ভাবছিলাম মেলা দিন একা একা আছি, ছেলেটারে বিবাহ দিয়া আলাদা করে দেব। তাহলে স্যার আপনি আরো একা হয়ে যাবেন না? একা হওয়ার জন্যই তো দেব, তারপর নিজে আবার সংসার শুরু করব। বলেন কি স্যার, বিবাহ করবেন আবার? খারাপ কাজ করলে গুনাহ হয়, বিবাহ না করলে তো সমস্যা। মাদকের অভ্যেস আমার নেই, এইডস ফ্রি, বডি ফিটনেস সার্টিফিকেট, কিডনি তো অবশ্য একটু সমস্যা আছে। তোমারে নিয়েও আমি আবার চিন্তা করি। স্যারের জ্ঞানের কথা চিন্তা করে বড় অবাক লাগে। স্যার তো আসলে জ্ঞানী, মহাজ্ঞানী স্যার আপনি। শোনো সুস্মিতার আব্বা, মেয়ের এমন সম্বন্ধ পাওয়ার জন্য মানুষের ভাগ্য লাগে। ঠিক আছে, কিন্তু পাত্রপক্ষ তো এখনো সার্টিফিকেট দিয়ে গেল না। সার্টিফিকেট কিন্তু দিতেই হবে। আমার মেয়ে বিয়ের ব্যাপারে সার্টিফিকেটের আইডিয়াটা কিন্তু খুব ভালো দিয়েছে। সুলেমান যেখানে আছে সেই তো সব কিছু করছে, এর থেকে বড় সার্টিফিকেট আর লাগে? শোনো সুস্মিতার আব্বা, ছেলেপক্ষ কিছু চাইনি, সেটা তাদের ভালোত্ব, কিন্তু আমরা তার মেয়েকে খালি হাতে দিতে পারি না। তাহলে তুমি তোমার মেয়েকে জিজ্ঞেস করো সে কি চায়। ওই তো, তুমি তোমার মেয়েকে জিজ্ঞেস করো। তুই কি চাস বলতো মা? বাবা, বাচ্চার এইডস ফ্রি, ড্রাগ ফ্রি আর বডি ফিটনেসের সার্টিফিকেট ছাড়া সত্যি সত্যি এই বিয়ে চিন্তা করা সম্ভব না। দেখো, মানুষের জীবন তো একটাই, আর এই জীবন নিয়ে আমি কোনো ঝুঁকির মধ্যে নেই। সার্টিফিকেটগুলো হাতে পেলে আমি চিন্তা করব এই বিয়েটা করব কি করব না। তুই বাবার কাছে কি চাস মা বল? আচ্ছা বাবা, কি চাই মানে কি? মানে হলো তোর বিয়েতে তুই কি চাস তোর বাবার কাছে সেটাই বল। যা চাইবো দেবে? অবশ্যই। রাগ করবে না তো? রাগ করবে কেন? তুই আমাদের একমাত্র মেয়ে, বলে ফেল, নির্দ্বিধায় বলে ফেল কি চাস। এখন আমি বিয়েটা করব না। চাচাজি, ওই আমার ভাগ্নি তো বিয়েতে রাজি না। এটা একটা পুরুষের মতো কথা কইলা? মানে চাচাজি, এখানে আমার ফল্টেজটা কই? আমি কি করলাম? মস্ত রাখছো বাঘের মতো,
কিন্তু কাম কাজের সাফল্যের বিচারে তোমার স্থান তো বিড়ালের নিচে। বিড়াল তো ইঁদুর ধরে খাইতে পারে, তুমি তো কিছুই করতে পারো না। ওইটুকুন একটা মেয়ে রাজি অরাজিতে কি আসে যায়? হ্যাঁ, ভালো মন্দে সে কি বুঝে? ঠিক বেঠিকের বিচার করে সিদ্ধান্ত নেবে মা বাবা, তোমরা যারা গুরুজন আছো তারা। কথা সত্য। এইখানে মেয়ে রাজি হয় না রাজি হয় কি আসে যায়? হ্যাঁ, আমিও তো তাই বলি চাচা যান। সুলেমান ভাই, আমার সার্টিফিকেটগুলো এনেছেন? আরে আমি তো তোমারই খুঁজতেছি চাচা যান। এক সেকেন্ড, আসো আসো, আরে আসো আসো আসো। সোনার টুকরা ভাই আমার, তোমার মেয়ে আসলে লজ্জায় কোনো কিছু বলতে পারি নাই। মানে মোবাইলটা ছিনতাই হয়ে গেছিল, তোমার ডলার মোবাইল ছিনতাই হয়ে একেবারে একাকার অবস্থা। তার মানে আমার সার্টিফিকেটগুলো হয়নি? হ, মানে একজনের কাছে অবশ্য টাকা ধার চাইছি। তুমি যদি মানে আমি পরে দিয়ে দিতাম। ও, ঠিক আছে, বুঝতে পেরেছি। থ্যাংক ইউ থ্যাংক ইউ। এইটা কোনো কথা হইল? পাগল না হইলে এরকম কথা কেউ কখনো ভাবে? রাজপুত্র ছেলে, শানে শওকতে ধনে দৌলতে এই পাত্রের কোনো তুলনাই হয় না। আর দুলা ভাইয়ের ইচ্ছা হইল, উনি বলে দিলেন মেয়ে এখন বিয়ে করবে না। মামা, এতে এত অবাক হবার কি আছে? এটা তো হতেই পারে। আমার একটা নিজস্ব মতামত থাকতে পারে না? এই এই তোর বয়স কত হয়েছে? তুই মতামত দেওয়ার লায়ক হয়েছিস? দেখো মামা, আমি এখন ইউনিভার্সিটিতে ভর্তি হতে যাচ্ছি, সো আমার নিজস্ব মতামতকে তোমাদের গুরুত্ব দিতেই হবে। তোমার কথা মতো বিয়ের সার্টিফিকেট তৈরি করার জন্য আকরাম অলরেডি 20,000 টাকা খরচ করে ফেলছে। $300। দেখো মামা, তোমার এসব ভুংমান কথা বলে আমাকে কোনো লাভ নেই, কথাটা ক্লিয়ারলি তোমাকে জানিয়ে রাখলাম। এই সুস্মিতা, আমি চাই আমার মেয়ের বিয়ে এখানেই হোক। তুমি তো একজন ফকির, ভালো মানুষ, সৎ মানুষ, এসব বললে তো কোনো লাভ নাই। এইসব বলাতে তোমার মেয়েকে তো এমন করে কেউ বিয়ে করতে আসবে না। আজকাল একটা মেয়েকে বিয়ে দিতে গেলে কমপক্ষে 10 লাখ টাকা ক্যাশ লাগে, জানো? আর সেখানে আচ্ছা, আমি এই বিয়েতে রাজি না। আমি কি একবারও বলেছি তোমাকে? তুমি খামাখা মেজাজ দেখাচ্ছ কেন? মেজাজ করবো না? সমস্ত গন্ডগোল তো তুমি বাঁধাচ্ছ। আমি আবার কি গন্ডগোল করলাম? তাহলে তুমি বলো, এই বিয়েতে তুমি রাজি? কি আশ্চর্য! মেয়ের একটা মত নিতে হবে না? মেয়েদের কোনোদিন মত থাকে? এত না হাদিস কালাম পড়ো। কিতাবে আছে না যে মেয়েরা বিয়ের ব্যাপারে চুপ থাকলে পিতা মাতারাই তার ভালো মন্দ ঠিক করবে? একটা 19 বছরের মেয়ে কি বললো না বললো সেই কথাকে এত গুরুত্ব দেওয়ার কি আছে শুনি? আশ্চর্য। এখন আমি কি করলাম? আজকে টাকা নেই বলে স্ত্রীর কাছেও কথা শুনতে হচ্ছে। অবশ্য এখানে মেয়েটার বিয়ে হয়ে গেলে ভালোই হয়, কিন্তু সুস্মিতা তো রাজি না। বাবা হয়ে আমি তো মেয়ের ইচ্ছাকে বলে দিতে পারি না। তোমার তো ভাই রিপোর্ট খারাপ, সার্টিফিকেট হয় নাই। সার্টিফিকেট হয়নি মানে? আগে ব্লাড দিইনি, ঠিক আছে, এখন তো ব্লাড দিয়েছি, তাহলে সার্টিফিকেট হবে না কেন? ভেজালটা তো সেইখানেই লাগছে, রিপোর্ট খারাপ আসছে। রিপোর্টটা খারাপ এসছে মানে? তোমার রক্তে HIV এইডস ধরা পড়ছে। ঠিক জায়গায় হাত দিছি, খারাপ কাজ করে ধরা পড়ছে, মাল খসান যাইব। কি বলেন সুলেমান ভাই? বিদেশে ছিলা, উল্টাপাল্টা মেলামেশা করছো, এখন কর। বিশ্বাস করেন সুলেমান ভাই, আমি সব আজে বাজে কাজ কখনো করিনি। কিন্তু রক্ত তো বলে অন্য কথা। আচ্ছা ভাই, আপনার রিপোর্ট ভুল হতে পারে না? কি বলে রিপোর্ট ভুল? প্রয়োজনে তোমার গোশত কাইটে ঢাকায় নিয়ে পরীক্ষা করা যাবে। শোনো, আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। মিয়া, তোমার কাজের তো কোনো অগ্রগতি দেখতেছি না। আমার ছেলের বিবাহটা ঠিকঠাক মতো করায় দিতে পারলে তোমারে আরেকটা বিয়ের কাজ দেবো। হ্যাঁ, ঘটকালি কিন্তু ভালো ব্যবসা।
সেটা জানো? কাহিনী কও, অগ্রগতি কত দূর? আকরাম আপনারে কোনো কিছু বলেনি চাচাজি? কি বিষয়? কিছুই বলেনি আপনারে? না তো, ঘটনা কি? আরে মনে হয় লজ্জায় বলতে পারে নাই। বিষয়টা অবশ্য লজ্জারই। কথা পেটে রেখা বাতচিত করবা না, আমার পছন্দ না। খোলাসা কইরা কও, বিয়ার খরচার জন্য টাকা পয়সা লাগবো? সেই সব না চাচাজি, বিষয়টা খুবই প্রাইভেট প্রবলেম। না বললে আমি বুঝবো কেমনে? আপনার পুত্র আকরাম, ওর তো সার্টিফিকেট হয় নাই চাচাজি। কেন হয় নাই? কেন কই করতে দিছ? আকরামের বডিতে মনে হয় HIV/AIDS এর ভাইরাস পাওয়া গেছে। হ্যাঁ, কি কইলা? হ চাচাজি, HIV/AIDS। এখন তো কন্যা পক্ষের লগে এই সার্টিফিকেট ছাড়া আলোচনা আগানো সম্ভব হইতেছে না চাচাজি। কন্যা পক্ষরে এটা জানাইছো? না চাচাজি, আপনার কি মাথা খারাপ? বিদেশে থাকা ছেলে কত রকম অসতর্ক মুহূর্ত থাকতে পারে। কেমনে যে কি ঘটলো আমার মাথার মধ্যে তো কিছুই ঢুকতেছে না চাচাজি। এখন তো আমার কি দোষ চাচাজি? আমার তো কোনো দোষ নাই। সার্টিফিকেটে যা আসছে আমি তো আপনার কাছে তাই বলে দিলাম। আচ্ছা ঠিক আছে চাচাজি, আমি চেষ্টা করব যে নিয়োগ সার্টিফিকেটটা ওলট পালট করা যায় কিনা। আমি দেখতেছি চাচাজি। আমি তাহলে এখন যাই। আসসালামু আলাইকুম। সিরিঞ্জ এগুলো দেখলে ভয় পাই, হার্টের রোগী তো। সব টেস্টগুলো ভালোভাবে করাইছো তো সদরুল? জি স্যার, এই একটা বডি ফিটনেস সার্টিফিকেট, আর একটা HIV/AIDS সার্টিফিকেট, আর একটা মাদকমুক্ত সার্টিফিকেট, সবগুলো স্যার আমি একদম ঠিকঠাক মতো করাই নিয়েছি। এই দেখেন। বাহ, সাব্বাস, বাপের বেটা আব্বাস। তোমার রিপোর্ট তো ভেরি ভেরি গুড। এতগুলো টাকা খরচ করে স্যার এতগুলো রিপোর্ট করানোর কোনো দরকার ছিল না স্যার। আমার প্রতি এই বিশেষ মহব্বতের জন্য শুক্রিয়া স্যার। শোনো, তোমারে আরও 2বার রক্ত দিতে হইব। এইবার রক্ত দিবা 2 জায়গায়, 2 নামে। মানে স্যার বুঝলাম না। বুঝাইয়া বলতেছি, প্রথমবার রক্ত দিবা আকরামের নামে, চুলে কলপ দিয়া যাইবা, বয়স দিবা 28। পরের বার রক্ত দিবা, সেইখানে আমার নাম লেখাইবা, পাউডার মাইখা চুল একটু সাদা কইরা যাবা, বয়স দিবা 65। স্যার রক্ত দিতে আমার বড়ই ভয় করে, কষ্ট হয় স্যার। আরে মিয়া, 2খানে রক্ত দিবা, মাত্র 2 কাচ্চা, সেই জন্য তোমারে 10,000 টাকা দেব। তবু গায়ের রক্ত দিব স্যার। ঢাকা মেডিকেলে ব্যাগ ভর্তি রক্ত পাওয়া যায় 50 থেকে 100 টাকায়। শুক্রিয়া করো মিয়া, শুক্রিয়া। স্যার ঢাকা কলেজের রক্ত ওগুলো তো স্যার দূষিত রক্ত, আমার শরীরে ফ্রেশ রক্ত স্যার। শোন রে মা, তোর জন্য কয় ভরি স্বর্ণের গহনা কেনা হয়েছে তুই জানোস? 50 ভরি। এত স্বর্ণের ওজন তুই নিতে পারবি না। আমার এসব কোনো কিছুই দরকার নেই মামা। বিয়ের পরে তোর এই মামার কাছে দিয়ে দিস, সব বিক্রি করে দিব। স্বর্ণের দাম বাজারে এখন প্রতি ভরি 50,000 টাকার কাছাকাছি। স্বর্ণের বাজারে আমার লোক আছে, দাম বাড়ার গোপন খবরও আছে। আর কিছু বলবে তুমি? ওই তো মানে 1 কাপ গরম চা খাইতে পারলে মন্দ হইতো না। দেখি রিপোর্টগুলো দেখি, নামের বানান টানান ঠিক আছে তো? চেক করে দেখেন স্যার। এটা আমার, এইটা আকরামের। সিস্টেমটা ভালোই, রক্ত দিলা তুমি, রিপোর্ট আসলো একটা আমার নামে আর একটা আকরামের নামে। স্যার শরীরে দুর্বল লাগতেছে স্যার। তোমার খাওয়ার আয়োজন আছে। আচ্ছা ভালো কথা, তোমার কিডনি 2টা তো ভালো না? আমি মাদ্রাজ যাব, ঠিক করছি তোমারেও নেব। প্রয়োজনে আমার একটা কিডনি দিবা। আকরাম, আকরাম, এদিকে আসো বাবা। জি। এই যে আব্বাজি, তোমার বিবাহের সার্টিফিকেট।
এখন আর তোমার বিবাহের কোনো বাধা থাকলো না। সাহেব কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। জি ভালো, আপনাদের দোয়া আর কি। ছেলের তো সব সার্টিফিকেট নিয়ে বসে আছে। বইসা আছে মানে? ছেলের ফ্যাদার হিসাবে আমিও সার্টিফিকেট নিয়ে রাখছি। অন্তত দুই পুরুষের যে খারাপ রোগ নাই সেটার প্রমাণ হয়ে রইল। ভালো ভালো। আপনার কন্যা একটা ভালো প্রস্তাব রাখছে। বেআই সাহেব কি রক্ত পরীক্ষা করাইছেন? মানে আপনার সার্টিফিকেটটা কি নিছেন? না, আমি এখনো করিনি। আমাদের সকলেরই এই বিষয়ে সচেতন থাকা জরুরি। রোগের ওষুধ খাওয়ার চেয়ে টিকা খাওয়ান ভালো। তা তো অবশ্যই। বেআই সাহেব, আমি আলাদা করছি ছেলের বিবাহটা দ্রুত সাইরা আমি ওমরায় যাব। ভিতরটা শর্টফট করতেছে, যদি একটু দ্রুত ব্যবস্থা নিতেন। হ্যাঁ, আমি দেখছি। কোনো মা বাপ তো সন্তানের খারাপ চায় না। আপনারা আপনাদের মেয়ের ভালো চাইতেছেন বইলা আমার ছেলের সাথে বিবাহ দিতেছেন। ভাই সাহেব, আমি কিন্তু আমার মেয়ের মতের বিরুদ্ধে কিছুই করতে পারবো না। মেয়ে যদি রাজি না থাকে আমি কিন্তু কিছুই করতে পারবো না। আচ্ছা, দুলাভাই তো কিছু বলে নাই। তার অফিসে গেছিলাম, স্টাফরা বলা বলি করে, হাসাহাসি করে। নিচের সারির স্টাফরা গাড়ি চালায়, আর সে কিনা এত বড় অফিসার হয়ে রিক্সায় চলাচল করে। তোর দুলাভাই সারাটা জীবন সততার সাথে চলাফেরা করছে। একটু চাচাজি, গায়েব হইয়া গেলা কেন সোলামান? কাজের কদ্দূর? এই তো দুলাভাইয়ের বাসায় আসছি। কি করো সেখানে? কোনো রেজাল্ট তো আনতে পারো না, খালি গপ্প করো না? জি জি জি, মানে দুলাভাই এত বড় চাকরি করে, পার্সোনাল কোনো গাড়ি নাই, রিক্সায় চলাচল করে, এইগুলাই আলোচনা করতেছিলাম। আপা মেয়ের নিয়ে কোথাও যাইতে পারে না চাচাজি। শোনো, তুমি তাদের জন্য একটা গাড়ি দেখো। তাদের কন্যার সাথে আকরামের বিবাহ উপলক্ষে জামাইয়ের তরফ থেকে শ্বশুর শাশুড়ির জন্য এইটা একটা গিফট চাচাজি রাখলাম। তুমি বাসায় এসো। কি রে সুলেমান, বুবু, কাজ হয়ে গেছে, ও আর ডান। কাজ হয়ে গেছে মানে? সুস্মিতা জামাই মানে পাত্র এবং পাত্রের বাবা তোমার এবং দুলাভাইয়ের আকরামের পক্ষ থেকে একটা গাড়ি গিফট করছে। গাড়ি আমারে দেখতে বলছে। তোমারে বলছিলাম না বুবু, এমন জামাই ও বললে অজগর এনে দিবে। শোনো, জান বাঁচাইতে, ইজ্জত বাঁচাইতে কারো যদি জান নিতে হয়, নিতে হইব। নিশা দিয়া মারতে হইব, ফান্দে ফালাইতে হইব, প্রয়োজনে খুন করতে হইলে করতে হইব। অসুবিধা তোমার যে কি সৌভাগ্য না, বাংলাদেশে মেয়ের বাবারা মেয়ের বিয়ে দিতে গেলে ফতুর হয়ে যায়, আর তোমার হচ্ছে উল্টোটা, তোমার আসছে। আবার কি আসছে? ও মা, তোমাকে বললাম না, বেআই সাহেব আর জামাই মিলে আমাদের জন্য একটা গাড়ি উপহার দিচ্ছে। না, বিষয়টা কেমন দেখায় না। নেওয়াটা কি ঠিক হবে? কি যে বলো না, একজন তোমাকে উপহার দিতে চাচ্ছে, উপহার কখনো না করতে হয়? কিন্তু বিয়েতে আমার মেয়েই তো রাজি না। সুস্মিতা রাজি। সুলেমান ফোন করেছে। ধরো। হ্যাঁ, হ্যালো সুলেমান। বুবু, আমি গাড়ির দোকানে খোঁজ নিছি। এই যে আমার হাতে ক্যাটালগ। কি কালারের গাড়ি তোমার পছন্দ? কালার আছে 5টা, রেড, হোয়াইট, ব্ল্যাক, সিলভার, গ্রিন। কোনটা নিবা? হেই, সুলেমান গাড়ির দোকানে, ও জানতে চাচ্ছে যে কি কালারে আমরা গাড়ি পছন্দ করব। তুমি ওর সাথে কথা বলো। কি হইলো বুবু, কথা বলো না কেন?
দুলাভাই তো তোমার জিন্দিগিতে গাড়ি কিনা দিতে পারবো না, সেই মুরাদি তার নাই। বিয়ের কাছ থেকে সে সুলেমান, আমার গাড়ি লাগবে না। আমি তোমার সঙ্গে আর কখনোই কথা বলবো না। তোমার কি মাথা খারাপ হয়ে গেল? এত বোকা মানুষ হয়? হয়। তুমি বোকামি করতে পারো, কিন্তু আমি তা মানবো না। মানুষ সেধে তোমাকে গাড়ি দিচ্ছে, তাও যদি সেই দেওয়ার মধ্যে কোনো খারাপ কিছু থাকতো তাহলেও কথা ছিল। খারাপ যে হবে না সেটা তুমি বুঝলে কি করে? তোমাকে কি গাড়ি কেউ ঘুষ দিতে যাচ্ছে? বলো, ঘুষ দিতে যাচ্ছে? তোমার হবু মেয়ে জামাইয়ের ক্ষমতা আছে, সে তোমাকে একটা গাড়ি গিফট করতে চাচ্ছে, আর সেই গিফট তুমি কেন নেবে না? কি আশ্চর্য কথা! গাড়ি হচ্ছে লোভ, আর লোভে পাপ। সামান্য লোভের কাছে আমি আমার মেয়ের জীবনকে বলে দিতে পারি না। কি ফালতু কথা বলছো? সুস্মিতার জন্য এটা সুখের কথা, বলি হবে কেন? শোনো, আমি তোমার কোনো কথাই শুনবো না। আমি সুস্মিতার বিয়ে এখানেই দিব এবং এই ছেলের সঙ্গেই দিব। দেখো সুস্মিতার মা, আমি সারা জীবন সততার সঙ্গে জীবনযাপন করেছি, ত্যাগ করতে শিখেছি। সেখানে সামান্য একটা গাড়ির লোভে আমি আমার নিজের সন্তানের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে তার জীবনটাকে আমি অনিরাপদ করে তুলতে পারি না। ছি ছি ছি, কিছুতেই না। একজন আদর্শ মানুষ কখনোই কোনো অন্যায়ের কাছে, কোনো লোভের কাছে নতি স্বীকার করতে পারে না। আমি আমার মেয়ের বিয়ে এখানে দিব না। মেয়ের বিয়ে দিব না, খালি বড় বড় কথা। চাচাজি, দুলাভাই তো গাড়ি নিতে রাজি হইতেছে না। শুধু গাড়িতে যদি না পোষে, অ্যাপার্টমেন্ট বাড়ি চাইলে তাও দেওয়া হবে। অসুবিধা কি? সবাই যায় না গেছে তার মেয়ের সাথে আমার ছেলের বিবাহ কমপ্লিট। এখন এইসব কথা আমি মানবো না। সোজা আঙ্গুলে ঘি না উঠলে আমি আঙ্গুল ব্যাকা করব। আমারে তো চিনো, তোমার দুলাভাইরে কইবা পুকুরে পড়া মরার লিস্টের নাম না উঠাইতে। চাচাজি, আপনি তো খুব ভালো করে জানেন উনি এক কথার মানুষ। বিয়া কি তাইলে হইব না? এভাবে বাবার সাথে এদেশে থাকা সম্ভব না। ওনার মধ্যে নিজের স্বার্থ ছাড়া মানবিকতা বলতে কিছু নেই। এখন আমি বুঝতে পারছি মা কেন আত্মহত্যা করেছিল। এটা কি হলো? স্যার তো সাঁতার পেল না। না, আকরাম মারা যায়নি, কিংবা HIV এইডসেও সে আক্রান্ত নয়। বিদেশে থাকা ছেলে মানেই মন্দ, আর দেশে থাকা পাত্র হলেই ভালো, সেটিও যথার্থ নয়। লোভে পড়ে সত্যকে মিথ্যায় রূপান্তর করায় ব্যস্ত দুষ্ট লোকের সংখ্যা এই সমাজে কম নেই। তবে শেষ পর্যন্ত সত্য জয়ী হয়, ন্যায় প্রতিষ্ঠা পায়। সুস্মিতার সাথে আকরামের বিয়ে হয়, তারা সুখী জীবনযাপন করতে থাকে।